হ্যাঁ বস, বলুন। নিকোল, তোমার কি কাজ শেষ? হ্যাঁ, এখন বাসায় যাচ্ছি। কিছু লাগবে নাকি? হ্যাঁ, তুমি যদি ব্যস্ত না থাকো তাহলে স্টাফদের হেলথ সার্টিফিকেট এক্সপায়ার ডেট চেক করতে পারবে? ড্রয়ারে রাখা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি চেক করে জানাচ্ছি। বাই। এটা কে? সিমি? বোকার মতো চেহারা। কি এত হাসছো কেন? তোমার খুব সুন্দর একটা ছবি দেখলাম। এই কি সমস্যা তোমার? তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার ছবি দেখছো কেন? তোমার ছবি আমি আগে দেখিনি, ছবিটাই আগে আমাকে দেখেছে। কবে তুলেছো? আমাকে দাও দাও। এই, আমার কাছে ছবিটা তুমি আবার তোলা আমার আছে। ছবি তুলে রেখেছো কেন? খুব খারাপ হচ্ছে কিন্তু, আচ্ছা, এখনই আচ্ছা, ডিলিট আচ্ছা, করো। কিন্তু এত ফানি একটা ছবি আর কেউ দেখতে পারবে না, এটা কি ঠিক? ড্যানিয়েলকেও দেখানো উচিত। ড্যানিয়েল, নিকোল, ড্যানিয়েল, এই, চুপ করো। এই ড্যানিয়েল, চুপ করো ড্যানিয়েল, না, কোথায় নিকোল, তুমি? চুপ এদিকে করো, এসো। নিকোল, এই চুপ ড্যানিয়েল। করো। তুমি কি আজ ক্লাস করেছো? জেসি, তুমি আমার জায়গায় থাকলে আমি আগে তোমাকে বাঁচাতাম। এটা কি গতকালকের দাগ? হ্যাঁ, একটু বেশি ব্যথা লেগেছিল, কিন্তু সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, হেনরি, মাংসের একটা পার্সেল এসেছে, একটু রিসিভ করবে? হ্যাঁ, যাচ্ছি। এটা আমি নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। কিন্তু আমি তো একদমই ঠিক আছি। তোমার সুস্থ হতে হবে, না হলে আমি সাফার করব। ওয়াও, তোমার তো অনেক শক্তি, অনেক ভারী না? এটা তেমন কিছু না। আজ আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। হেনরি হাতে ব্যথা পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। এগুলো স্টোরে তুলে রাখা দরকার। এইগুলো এখানে প্রায় 10 কেজি হবে। 10 কেজি হলে আমি রাখতে পারবো। আপনি শিওর এখানে 10 কেজি? আমার তো আরো বেশি মনে হচ্ছে। ও কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আরে আই ওয়াজ কিডিং, আমাকে দাও। না না, ঠিক আছে, আমি পারবো। ঠিক আছে। এই, তুমি ব্যথা পাবে। জেলাস? ভয় পাইয়ে দিয়েছো। আমি কেন জেলাস হব? আমাকে দাও, আমি নিচ্ছি। দেখো, ভালো করে দেখো। ড্যানিয়েল সবসময় এরকম, ভালো ব্যবহারও রক্তে বইতে থাকে। রিয়েলি? এই তুমি বাসায় যাচ্ছ না কেন? দেরি হবে, জলদি যাও। ওকে। আচ্ছা, তোমার চুল ছবিতেই বেশি সুন্দর লাগছিল। ড্যানিয়েলকে বলে দেখি। ড্যানিয়েল, 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 তুমি জানো কি হয়েছে? আমি এখন বাসায় যাচ্ছি। হঠাৎ আজকে বলে যাচ্ছ যে? আমি তো সবসময় এমন ভদ্র, যাওয়ার আগে বলেই যাই। কিন্তু আজ খুব অদ্ভুত লাগছে। তোমার না হসপিটালে যেতে হবে? হ্যাঁ, এই তো যাচ্ছি। আচ্ছা ড্যানিয়েল, আজকের জন্য শুধুমাত্র কিচেনের উপরেই ফোকাস রেখো, ওকে? চললাম। সি ইউ। ওকে। ড্যানিয়েল সবসময় এরকম, ভালো ব্যবহারও রক্তে বইতে থাকে। ও কি তাহলে সবার সাথে এত সুন্দর করে কথা বলে? ও আমার নাম্বার নিল কিন্তু এখন পর্যন্ত কল দিল না। তার মানে কি আমার উপর ওর একটুও আগ্রহ নেই? আমি কোনোভাবে নিতে পারছি না। তাহলে তুমি এভাবেই হুট করে চলে যাবে? আমি হুট করে যাচ্ছি না। আমি আপনাকে অনেকবার বলেছি যে আমি আর পারছি না। কঠিন কোনো কাজ করতে বলি তোমাকে? যা বলি সবই তো বেসিক কাজ। এই বেসিক কাজটাই আমার জন্য অনেক কঠিন। আজকালকার দিনে এত নিখুঁত কাজ কে করে?
তুমি একবার বলতে পারতে, হুট করেই চাকরি ছেড়ে না দিয়ে। আমি যদি বলতাম, আপনি কি আপনার স্টাইল চেঞ্জ করতেন? এখন আমার জরুরিভাবে কিচেনে একজন অ্যাসিস্ট্যান্ট দরকার হেল্প করার জন্য। হেনরি, তোমার হাতের অবস্থা কেমন? আই এম সরি, এমন সময় আমার আপনার পাশে থাকা উচিত, কিন্তু তাহলে সিমি, তুমি কি আমাকে হেল্প করতে পারবে? আরে জিজ্ঞেস করার কি আছে, আমি অবশ্যই হেল্প করব। তুমি শিওর তো? হ্যাঁ, 100% শিওর। আমি তো সবসময় একজন অ্যাসিস্ট্যান্ট হতে চেয়েছি। ঠিক আছে, তাহলে চলো যাই। আমাকে দিয়ে এখানে আর কোনো কাজই হচ্ছে না। ওই ছেলেটার জন্যও খারাপ লাগছে। এটা তো হতেই পারে, তোমার এত চিন্তা কিসের? তুমি কি এখানকার মালিক নাকি? আরে না, কিন্তু আমার এটা নিজের বাড়ি মনে হয়। সবাই খুবই ভালো। আমি চাই এখানে বিজনেস ভালোভাবে চলুক। তুমি স্টাফের মতোই থাকো, চিন্তা করো না, সিমি সব সামনে নিতে পারবে। এই বেসিক কাজটাই আমার জন্য অনেক কঠিন। আজকালকার দিনে এত নিখুঁত কাজ কে করে? আমি কি দিয়ে শুরু করব? প্রথমে ফল সিদ্ধ করতে হবে। ফল সিদ্ধ করতে হবে। তারপর তুমি পাস্তার খোসা ছাড়াবে। পাস্তার খোসা ছাড়াতে হয়? ও সরি। আপাতত সালাদ রেডি করো। সালাদ রেডি করব। এই যে দেখো, আমাদের ফলগুলো এভাবে সাজাতে হবে। ও আচ্ছা। আচ্ছা বাদ দাও, তুমি সবজি ধুয়ে দাও, বাকিটা আমি করছি। সবজি ধুতে খুব একটা সময় লাগবে না, তাছাড়া অনেক কাজ আছে, আমি করতে পারবো। তবুও চাকু ইউজ করা অনেক রিস্কি। আমি জানি কিভাবে চাকু ব্যবহার করতে হয়। এভাবে কাটতে হবে। থাক না, আমরা কাস্টমারকে এক এক দিন এক একভাবে সার্ভ করতে পারবো না, তাই আমিই করছি। আচ্ছা, তাহলে একটা কাজ করলে কেমন হয়? বলো। দেখো, এটা কাজ করে? আমি জানতামই না। তাহলে এখন থেকে সালাদের ওপর এই ফ্লাওয়ার একটা দেওয়া যাবে? যেতে পারে, দেখতে তো ভালোই লাগছে। তুমি শুধু এটাই বানাও, ঠিক আছে? ওকে। এখনো তো অনেকগুলো কাজ বাকি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। এটা ইউজ করলে হাত কাটার কোনো ভয় থাকবে না। আমি এভাবে চিন্তাই করিনি। তুমি কিভাবে জানো? এর কারণ আমি নিজেই এটা বের করেছি। একদম না, আসলে অনলাইনে দেখেছিলাম। ভালো একটা আইডিয়া। তাহলে কাজ শুরু করে দাও। ওকে, আমি মন দিয়ে কাজ করব। সিমি, ঠিক আছো? আমি ঠিক আছে, আমার কিছুই হয়নি। তুমি এখন ব্রেক নাও, বাকিটা আমি করছি। আরে না, অনেকগুলো অর্ডার এসেছে, আমি কাজ করতে পারবো। স্পাইসি চিকেন পাস্তা রেডি, নিয়ে যাও। আর একবার ট্রাই করুন। এই তো হচ্ছে হচ্ছে। আপনার ক্ষেত্রে বেশি সময় লাগছে। তাই? ও, কিছুদিন আগে কোচ ইয়ন এসেছিলেন, উনি আপনার কথা জানতে চেয়েছেন। আমি আর অ্যাথলেট নেই, কি জানার আছে এখানে? আপনার খুব জেদ, তাই না? আপনার কাজ কেমন চলছে? চলছে,
খারাপ না, শুধু ভারী কিছু তুলতে পারি না। আপনার সার্জারির খরচ নিয়ে চিন্তায় ছিলাম। ভালো হয়েছে আপনি আগেভাগেই করে ফেলেছেন। জলদি সেরে উঠলেই হয়। একদম চিন্তা করবেন না, চলুন একটা ব্রেক নিই। ওকে। শোনো, যদি তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে সার্জারি টাকা দেবো, তুমি স্যালারি থেকে দিয়ে দিতে পারবে। এটা কিন্তু অনেক টাকা। ও টেক্সট দেখছে না কেন? ওদের মধ্যে কিছু হয়ে গেল না তো? আমরা সেটের সাথে বেসিল টমেটো পাস্তা আর বিফ স্টেক নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেট এ পাস্তা আর স্টেক ছাড়াও আরও কিছু লাগবে ম্যাম? ও আচ্ছা, বাচ্চাদের জন্য অল্প করে ক্রিম পাস্তা দেওয়া যাবে? ওরা খুব কম পরিমাণে খায়। ম্যাম, আই এম রিয়েলি সরি। পরিমাণ যতটুকুই হোক, ক্রিম সসটা আলাদাভাবে তৈরি করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তোমরা একটু ফ্লেক্সিবল হতে পারো না? এটা কি তেমন কোনো কঠিন কাজ নাকি? আমি সত্যি সরি ম্যাম। আচ্ছা, টমেটো পাস্তার পরিমাণ বাড়িয়ে দিলে কেমন হয়? আরে অর্ডার তো দিলেই হয়। আচ্ছা শোনো, একটা ক্রিম পাস্তাও দিও। ওকে স্যার, বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এই জন্যই পার্ট টাইম জব করছে। খাবার ভালো লেগেছে স্যার? ক্যাশ না কার্ড স্যার? বাবু, তুমি কিন্তু ব্যথা পাবে। আপনার টোটাল বিল হয়েছে 2400 টাকা। এক্সকিউজ মি স্যার। এক্সকিউজ মি স্যার। কি হয়েছে? তেমন কিছু না ম্যাম, মনে হচ্ছে আপনার বেবি আমাদের একজন স্টাফের ফোন নিয়ে এসেছে। এই, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, বলতে চাচ্ছ আমার মেয়ে চোর? বাচ্চারা তো ইনোসেন্ট হয়, তাই কিছু পছন্দ হলে না বুঝে সেটা নিয়ে নিতেই পারে। তুমি কি কোনো ফোন এনেছো? আমি কিছুই নেইনি। ও বলছো কিছুই নেয়নি। তোমার সাহস কি করে হয় আমাকে সেসব বলার? আচ্ছা, আপনি যদি একটু চেক করে দেখতেন তাহলে খুব ভালো হতো ম্যাম। এই ছেলের সাহস তো কম না। তোমরা কি কাস্টমারদের সাথে এমন ব্যবহারই করো? আমার ফোন? একটু আগে তোমার আচরণ নিয়ে আমি কিছুই বলিনি, এজন্যই এখন এত সাহস পাচ্ছ, তাই না? আমি সত্যি আপনাদের সাথে এরকম কিছু মিন করিনি। জান, তোমার একটু বোঝা উচিত, যারা এসব পার্ট টাইমিং করে তারা আসলে অতটা শিক্ষিত না। ওদের যদি ভালো শিক্ষা থাকতো তাহলে তো আর ওয়েটার হতো না। এই যে, আপনারা কি শিওর আপনাদের বেবি কোনো ফোন নিয়ে আসেনি? ব্যবহার দেখেছো? তোমরা কি দুজনেই আমাদের চোর বলতে চাচ্ছ? আমরা তোমাদের নামে কমপ্লেন করিনি বলে কি ভেবেছো? যা ইচ্ছা তাই বলে যাবে নাকি? হেই সিরি। হেই জেসি, আমি এখানে। এই মেয়ে, তুমি এটা কখন নিয়ে এসেছো? আমি ভেবেছি গেম কনসোল। খুশি তোমাদের ফোন পেয়েছো না? আপনার ক্ষমা চাওয়া উচিত। বাচ্চারা তো এমন করতেই পারে, সেজন্য কি তোমাদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে নাকি? বাচ্চারা এমন করতেই পারে, কিন্তু বড়রা এমন আচরণ কিভাবে করে? মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা না হোক, ওকে ইনসাল্ট করার জন্য ক্ষমা চাইতেই হবে। ইনসাল্ট? আমি? এই মেয়ে, কে তুমি? আমাকে শেখানোর তুমি কে? হ্যাঁ, আপনারা ওকে অশিক্ষিত বলেছেন, এই জন্য ক্ষমা চাইবেন। মনে হচ্ছে বাচ্চাটা ওর বাবা মায়ের কাছ থেকে কখনোই কিছু শিখতে পারবে না। এই, নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমি কিন্তু তোমাদের ছেড়ে দেব না। এখনই এই রেস্টুরেন্ট বন্ধ করার ব্যবস্থা করছি। অনলাইনে ব্যাড রিভিউ দেই। হ্যাঁ, দিন, এখনই দিন। সেই সাথে এই ভিডিওটাও পোস্ট করে দিলে কেমন হয় বলুন তো? এই ছেলের সাহস তো কম না। যারা এসব পার্ট টাইমিং করে তারা আসলে অতটা শিক্ষিত না। ওদের যদি ভালো শিক্ষা থাকতো তাহলে তো আর ওয়েটার হতো না।
দুঃখিত ছোট ভাই। জান শোনো, জাস্ট একটু সরি বলে দাও না। আচ্ছা ঠিক আছে, বলছি আমি। আমাদের আমাদের ভুল হয়েছে। ইটস ওকে ম্যাম, ইটস ওকে, ইটস ওকে। ও এই ছবিটা এখনো ডিলিট করলো না। কি করলো না? তেমন কিছু না, আমি সব গুছিয়ে ফেলেছি। তাহলে তোমার হাত দুটো দেখাও তো। আমার হাত হাত। ভাগ্যিস খুব একটা ক্ষতি হয়নি। তোমাকে একটা অয়েন্টমেন্ট দেব, তুমি প্রতিদিন এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? মনে থাকবে? আজ জানি না ঠিক মতো কাজ করেছি কিনা। তুমি না থাকলে আজ খুব বিপদেই পড়ে যেতাম। সত্যি বলছো? 3 সত্যি। কিন্তু তোমার সাথে কাজ করার সময় আমার কিছু জিনিস মনে হয়েছিল। আমি কোনো ভুল আরে করেছি? না, জাস্ট আমি অলওয়েজ ভাবতাম কিচেনে কাজ করতে প্রিন্সিপালটাই মুখ্য, কিন্তু এখন মনে হচ্ছে সবসময় প্রিন্সিপালটাই মুখ্য বিষয় না। তার মানে আমি যা ভাবতাম সেটা ভুল ছিল। একদম ভুল ছিল না। হুম? আজ কাজের ফাঁকে যখন হলের মধ্যে এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম, তখন শুনলাম একজন খাবারের খুব প্রশংসা করছিল, আর সে অনেকগুলো ছবিও তুলে রেখেছে। আমরা যদি কাজের চাপের কারণে আমাদের প্রিন্সিপাল ভুলে যেতাম, তাহলে কাস্টমারের মুখে এই হাসিটা আর দেখতামই না। ঠিক। হ্যাঁ, সো নিজেকে দোষ দিও না। যেহেতু অনেক কাজ করেছো, তোমাকে কি বানিয়ে দেবো বলো? দরকার নেই, সারাদিন আমার মতো গাধার সাথে কাজ করে তোমার কষ্ট হয়েছে। বলতে চাচ্ছি আমার কিছু লাগবে না। আমি তোমাকে একটা ফাঁকিবাজি রেসিপি শিখিয়ে দিই, ওকে? ফাঁকিবাজি রেসিপি কি? হানি হটডগ গর্গনজোলা। Wow! যখন আমি সিভিল সার্ভিস না, যখন আমি স্কুলে ছিলাম, ওই দিনগুলোতে যখনই আমার খুব টায়ার্ড লাগতো, তখন শুধু এটাই বানাতাম। জানো, এটা খাওয়ার সময় সাথে সাথে এনার্জি চলে আসে। ট্রাই করে দেখো। এটা তো খুব মজা। আমাদের পিৎজার থেকেও বেশি মজা লাগছে। এটা কি তোমার নিজের রেসিপি? সত্যি বলতে এটাও আসলে অনলাইন থেকে কপি করেছি। এটা কিন্তু সত্যি আরো নাও। দারুণ হয়েছে। ভেতরে আসো। সিমি আমাদের যেতে বলেছে, কারণ ও নাকি মজার একটা খাবার বানিয়েছে। তখনকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কেউ এমন ব্যবহার করলে চুপ থাকা উচিত না। তাদের সাথেই ভালো ব্যবহার করা উচিত যারা এটা ডিজার্ভ করে। তুমি একদম ঠিক বলেছ, কিন্তু আমি চাই না এই রেস্টুরেন্টের কোনো বদনাম হোক। তোমার বদনাম হলে কোনো সমস্যা নেই। আরে এসব ব্যাপার নিয়ে আমি অতটা ভাবি না। আমাদেরও রেস্টুরেন্ট আছে, বদনাম হলে যে কতটা খারাপ সময় যেতে পারে আমি সেটা বুঝি। তাহলে তোমার টেক কেয়ার কে করে? কি? তোমার নিজের ফিলিংসের টেক কেয়ার তোমার নিজেরই করা উচিত। জেসি,
তোমার কথাগুলো শুনে আমার হার্টবিট বেড়ে গেছে। হেনরি, হ্যাঁ, হার্ট বুকের বাম পাশে থাকে। যাই হোক, ভালো লেগেছে। চলো গিয়ে নাস্তা করি। ঠিক আছে। ওয়াও, প্যাকেটের খাবার আর রেস্টুরেন্টের খাবারের কম্বিনেশন আমার কাছে একদম নতুন। তোর কি আজ অনেক কষ্ট হয়েছে? একটু তো কষ্ট হয়েছে, কিন্তু খুব মজা পেয়েছি। যেহেতু সিমি আজ অনেক কষ্ট করেছে, তাই ওকে আরেকটা দিচ্ছি। আমি অনেক বেশি কষ্ট করিনি, আমি জাস্ট অল্প একটু কষ্ট করেছি। শোনো সবাই, একজন কাস্টমার আসবে মনে হচ্ছে। কিন্তু রেস্টুরেন্ট তো এখন বন্ধ। টাডা! হ্যালো। এই, তুমি এখানে কেন? আমি ওকে বলেছিলাম যে আমরা ওকে মিস করছি, ও সত্যিই চলে এসেছে। শুনেছি তোমাদের মন নাকি খুব ভালো। কোনো সন্দেহ নেই। এতই ভালো যে আমাকে রিপ্লাই দিতে পারোনি। কোনো ঝামেলা করলে একেবারে খুন করে দেব। খুন করে দেব। করো তো দেখি। ট্রাই করো। না না, দরকার নেই। জেসিও আজ অনেক কাজ করেছে, তাই ওকে তুলে দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি। কেন? আমরা তো একসাথে কত কিছু পার করেছি। দূরে যাও তো, গরম লাগছে। এসি তো ফুল পাওয়ারে চলছে। খাবারটা মজা। স্বভাব থেকে শুরু করে পছন্দ অপছন্দ কিছুতেই মিল নেই, তবুও সোলেন পাবে আমাদের দেখা হয়ে গেল, আর দেখতে দেখতেই আমরা কাছাকাছি চলে এলাম। তোমাকে একটা অয়েন্টমেন্ট দেব, তুমি এটা প্রতিদিন অ্যাপ্লাই করবে, মনে থাকবে? সিমি, তুমি ঠিকভাবে বাসায় পৌঁছেছো? মাই গড, ও আমাকে মেসেজ দিয়েছে। আজকের জন্য অনেক ধন্যবাদ। 너의 손을 잡고 falling down, falling down. 너만 있다면 난 station. 꿈이라도 좋아.